আর কান্দিস না তো, বিয়ার পর থেকে এই পর্যন্ত কোন দুঃখ করলি? আরে নিজের পেটের পুলা, মায়ের ছাড়া থাকতে পারবো না, দেখিস সে ঠিকই আইসা পড়বো। বাড়িতে কেউ আছেন? আপনি? তুমি? আপনি রানার মা? কেন বাবা, আমার রানা কোথায়? হাসপাতালে। হাসপাতালে? না না, ঘাবড়াবার কিছু নেই, এখন ভালো আছে। ছোট্ট একটা অ্যাক্সিডেন্ট, আমি আপনাকে নিতে এসেছি। আমাকে তাড়াতাড়ি নিয়ে চলো বাবা। হ্যাঁ চলো। আল্লাহ, আমার বাইরে তুমি দেখে রেখো, ভালো রেখো আল্লাহ, ভালো রেখো। রানা, তুই কি করেছিস বাবা? মা গো, আমাকে তুমি মাফ করে দাও, আমি আর কোনোদিন করবো না, কোনোদিন না। কারণ কারণ তোমাকে হারানোর ব্যথা আমি সইতে পারবো না। মা, উনি নিজের শরীর থেকে রক্ত দিয়ে আমাকে নতুন জীবন দিয়েছে। জীবন দেওয়ার মালিক তো আল্লাহ, আমি শুধু আমার কর্তব্যটুকু পালন করেছি। একে তুমি শুধু কর্তব্য বলছো বাবা? এমন কাজ তো শুধু ভাই ভাইয়ের জন্য করতে পারে। ভাই ভাই? হ্যাঁ বাবা, তোমার আর রানার রক্ত যখন এক, আজ থেকে তুমি ওর বড় ভাই। রানা যদি আমার ভাই হয়, তাহলে 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 আপনি আমার মা। হ্যাঁ হ্যাঁ বাবা, তোরা দুজনে আমার সন্তান, আমি তোদের মা। আসিফ চৌধুরী বলছি। আসসালামু আলাইকুম, আমি আরিফ খন্দকার বলছি। ও, কেমন আছেন? ভালো, আপনি কেমন আছেন? ও আচ্ছা, শুনুন। জি জি, আরে এ তো খুশির কথা। তাহলে ইনশাআল্লাহ আগামীকাল এসে বিয়ের দিন তারিখ ঠিক করে যাব। আচ্ছা, ওকে, বাই।